বীভৎস এক ভয়ঙ্কর তাণ্ডব চালানো হয় ছাত্র জনতার উপরে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্যারিস্টার সুমন স্বঘোষিত আওয়ামী লীগের দালালি শুধু নয়, সেই সাথে চরম ইসলাম বিদ্বেষী একজন লোক। আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আলবদর, আনসার যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের চাটুকারিতায় চটকদার সব গল্প ঝেড়ে দিতেন আওয়ামী ভক্তদের মাঝে। আপনারা দেখবেন প্রতিদিন সকালবেলা উঠে হঠাৎ করে মনে ওবায়দুল কাদের দেশ ছেড়ে থাকছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। স্বামী উসমান নাই, কালকে সারাদিন স্বামী উসমান পার্টি অফিসে এরা চাইতেছে এই লোক গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করার কথা বললেও ইসলাম বিদ্বেষী সুমন বলছে শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার কথা। আদর্শটা যে ধারণ করে এর দেশ থেকে যাওয়ার পারে এই দেশেই তো মৃত্যু হইব, কিন্তু তো আগে পরে একদিন হইবই। আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানের ভিতরে ভিতরে সুমন ক্ষমতার শীর্ষে যেতে চান, সেই অভিব্যক্তিও কৌশলে আওয়ামী ভক্তদের মাঝে প্রকাশ করলেন। আমারে এরা বলছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এসব বলে আমাদের লোভ দেখায়। শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণের কথা বলে, অথচ সেই শেখ মুজিবুর রহমানই পাকিস্তান থেকে এদেশে এসে প্রথমেই তাজউদ্দিনের কানে কানে বলেছিল, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে। সর্বশেষ ব্যারিস্টার সুমন ছাত্রদেরকে অসৎ আখ্যা দিয়ে তাদের সঙ্গে না থাকার ঘোষণা দেন। আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেনটেন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। সর্বশেষ ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটি শুনলে আওয়ামী প্রেমীরা বুঝতে পারবেন কতটা ভণ্ড, ঠকবাজ আর প্রতারক ছিলেন এই সুমন। তিনি নেত্রী হিসাবে শেখ হাসিনাকে মানলেও এখন যে বক্তব্যটি দিছে সেটি শুনলে হয়তো হতাশ হয়ে যাবেন আপনারা, যেখানে তিনি বলছেন শেখ হাসিনার পাপের কারণে তাকে বাড়ি ছাড়তে হয়েছে। এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে প্রথম দিকে মনে হয়েছে আমাদের বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িটা অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো একটা প্রাকৃতিক বিচারও বলতে পারতাম। সর্বশেষ ব্যারিস্টার সুমনের ধান্দা হলো ছাত্র জনতাকে ম্যানেজ করে যদি কিছু করা যায়, তাই তো দীর্ঘদিন লুকিয়ে থাকার পরে গর্ত থেকে মুখ বের করে ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি যা বলছেন তা পুরোটাই যে ধোঁকাবাজি, সেটি এই ভিডিওর প্রথম দিকের বক্তব্য থেকেই হয়তো আপনারা বুঝে নিয়েছেন। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি।